বৌমা বহুদিন যাবৎ ধরে রেখেছে শ্বশুরের ব্যবসা, স্বামীর ইচ্ছা বাবার ঐতিহ্য ধরে রাখার। স্বামী স্ত্রী মিলে পরম মমতায় ধরে রেখেছে বাবার বহু কষ্টে গড়া নিমাই ভাজার ব্যবসা। বাবা বলেছিলেন এই ব্যবসাটা ছাড়িস না, কারণ এই ভাজার ব্যবসা থেকে গড়ে উঠেছে অনেক কিছু। যদিও তারা আজ সচ্ছল, কিন্তু বাবার আদেশ মতো ধীর গতিতে চলছে এই ব্যবসাটা। কোনো আধুনিক মেশিন ছাড়া পরিচ্ছন্ন পরিবেশে নিজেদের হাতেই তৈরি করছে কামরাঙা ভাজা। তাদের এই ছোট্ট পরিসরের ফ্যাক্টরিতে নাই কোনো কর্মচারী। পাশের বাসার সম্পর্কে এক চাচা তাদেরকে হেল্প করছেন। চাচার অনেক বয়স বেশি হইলেও এই চাচা পরম মায়ায় তাদেরকে ছেড়ে যেতেও পারে না। এক কথায় এই ব্যবসার সাথে মিশে আছে অনেক আবেগ, মায়া, মমতা এবং ভালোবাসা। তারা এই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ভাজা ভেজে থাকেন। বস্তার মধ্যে ধোয়া ছিল বলো সরাই তো একদম ওজনের মধ্যে আসেন একটা গুঁড়ো হয়ে গেল দিয়ে সরাই। কামরাঙা ভাজা ভাজার পর আন্টি সেখানে বিভিন্ন ধরনের ঝালের গুঁড়া ছিটাচ্ছে। ছিটানোর পর বিভিন্ন ধরনের লবণ এবং বিভিন্ন ধরনের মশলা সেখানে ছিটাচ্ছে, যেন এগুলো খুবই সুস্বাদু এবং খেতে প্রচুর পরিমাণ সুন্দর লাগে। এই ভাজা মেশানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, তা না হলে এর ঝাঁজ অনেক সময় নাকে মুখে লাগে।